বাংলাদেশের এই অর্থনৈতিক ভণ্ডুল অর্থনীতিকে শক্তিশালী করার জন্য আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে কথা হয়েছে। উনি বলেছেন যে একটু বুদ্ধি, একটু সাহস এবং 18 কোটি জনতার 36 কোটি হাতকে কাজে লাগালেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, বাংলাদেশ 1971 সালে পরাজিত শক্তি, আর 1971 সালে পরাজিত শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হচ্ছে। লজ্জা করে, লজ্জা করে, লজ্জা করে সংগ্রামী সাথী বন্ধুরা আমার, যারা 71 সালে বিড়ালের মতো বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল, যারা ইঁদুরের গর্তে ঢুকেছিল, তারা এবার মুখ উঁচু করে বলেন বাংলাদেশে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সে ঘুরিয়ে পারলে সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন স্বাধীনতার পক্ষের শক্তি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ স্বাধীনতার পক্ষের শক্তি অন্য একটি রাজনৈতিক দলের কর্মী ভাইরা, ভোটার ভাইরা, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা কেন বিএনপিকে ভোট দিবেন? আপনারা এই কারণেই বিএনপিকে ভোট চাই, আপনাদের কাছে 1 নম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদেরকে ভোট চাওয়ার আহ্বান জানাচ্ছি। দুই হলো স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করে আমরা চাই, আমরা 71 সালে যেমন মিলেমিশে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম, আগামী 12 তারিখের নির্বাচনেও আমরা শুধুমাত্র আল বদর আল শামস রাজাকার ওই রাজনৈতিক দলকে বাদ দিয়ে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে ইনশাআল্লাহ আমরা ভোটের মাধ্যমে বিতাড়িত করে বাংলাদেশে আবার তাদেরকে পরাজিত করে আমরা ইঁদুরের গর্তে ঢুকতে চাই। সংগ্রামের সাথী বন্ধুরা আমার, আমি আর একটা কথা বলতে চাই, এই আলো বাতাসে মানুষ, এই আলো বাতাসে আমি জন্মেছি, অনেক কথা বলেন, আমি বেশি কিছু বলতে চাই না। প্রতিপক্ষ এক রাজনৈতিক দলের প্রার্থী হয়েছেন, আপনার অর্ধাঙ্গিনী, আপনার স্ত্রী কোথায় থাকেন? উনি কি বাংলাদেশের ভোটার নাকি ইংল্যান্ডের ভোটার? এই দেশে এলাকার মানুষ জানতে চায়। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনাদের ধৈর্য দিতে করাতে চাই না। বাংলাদেশের আগামী 12 তারিখের নির্বাচন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক মুক্তি। সেই সাথে সাথে আমাদের প্রিয় নেতা ডক্টর প্রফেসর আবু সাঈদ সাহেব বলেছেন, আজকে থেকে তুমি আমার লোক, আমি তোমার লোক না, তুমি আমার লোক। আমি এই নির্বাচন এলাকায় আল্লাহ যদি আমাকে বাঁচা রাখেন, আমার নেতা প্রফেসর আবু সাঈদ সাহেব বলেছেন, যদি আল্লাহ আমাকে বাঁচা রাখেন, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, ন্যায় বিচার ইনশাআল্লাহ এই সাথিয়ার মাটিতে তোমার দ্বারা আমি প্রতিষ্ঠিত করে দেব। সেই সাথে অন্যায় যদি করো, সেই অন্যায়ের সাথে আমি কোন রকমের সহযোগিতা করবো না, জনগণকে সাথে করে নিয়ে তোমার বিরুদ্ধে মোকাবেলা করব।